হ্যালো, ইটস কুইন বি জ্যোতি চ্যানেলে আজকে সবাইকে স্বাগত। তো সামনেই তো রাখি পূর্ণিমা চলে এসছে। আমি সেই কথা ভেবেই, যেহেতু সকালবেলা রাখি পূর্ণিমা উৎসবটা থাকে, তাই সেই কথা ভেবেই আমি একটা সফট এরকম গ্লোই লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি এরকম লুকটা কী করে ক্রিয়েট করলাম। তার থেকে বড় কথা হচ্ছে আজকের কোনো আমি আইশ্যাডো প্যালেটও ইউজ করিনি আর ফাউন্ডেশনও ইউজ করিনি। তার মানে এই দুটো ইউজ না করেও কি সুন্দর একটা এরকম লুক করা যায় শুধুমাত্র কয়েকটা জিনিস দিয়ে, সেটা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে তোমরা অফকোর্স বুঝতে পারবে না। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। আর আরও শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও এরকম ইজি টু ওয়ে একটা লুক তোমরা সকালে এরকম যাতে একটা লুক করতে পারো। তো চলো দেখে নিই ভিডিওটা। সো ফার্স্টে এখানে আমি জোভিসের একটা হার্বাল রোজ টোনার ইউজ করছি। টোনারের কাজ তো তোমরা সকলেই জানো, আমাদের যে পোরগুলো থাকে সেগুলো মিনিমাইজ করতে ভালোভাবে সাহায্য করে। তো নেক্সট আমি ইউজ করছি পন্ডসের এই লাইট জেল ময়শ্চারাইজারটা। এটা আমি ডেইলি লাইফে এমনিও ইউজ করি আর মেকআপের আগে তো ইউজ করি, খুবই ভালো একটা জেল। তো এরপরে আমি ডট অ্যান্ড কির এই স্ট্রোক ক্রিমটা ইউজ করছি। এটা একটা হালকা তোমার গ্লো এফেক্ট দেয়। আর প্রতিটা স্টেপ ফলো করার পর কিন্তু তোমরা 5 মিনিট করে অন্তত হাতে সময় নিয়ে তারপরে নেক্সট প্রোডাক্টটা ইউজ করবে, কারণ স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হতে একটু টাইম নেয়। তো নেক্সট আমি প্রাইমারের জন্য এখানে ইনসাইডের 3-in-1 প্রাইমারটা ইউজ করছি। এটা খুবই একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো। তো নেক্সট আমি আমার যে জায়গাগুলো একটু ব্ল্যাক স্পট রয়েছে সেই জায়গাগুলোকে একটুখানি কালার কারেকশন করে নিচ্ছি। তারপর একটা আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে জিনিসটাকে ব্লেন্ড করে দিচ্ছি। পুরো যে জায়গাগুলো লাগিয়েছি সেই জায়গাগুলোর মধ্যেই হচ্ছে ব্লেন্ড করবো, পুরো মুখে যাতে না ছড়িয়ে যায় ওইভাবে কিন্তু ব্লেন্ড করব না। তো তারপরে আমি ইউজ করছি কনসিলার। এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি, এর শেড নাম্বার হচ্ছে 02। তো আমি আমার হাইলাইট পয়েন্টগুলোতে শুধুমাত্র ইউজ করেছি। তারপরে আমি আবারও সেই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তো দেখো যেখানে যেখানে প্রোডাক্টগুলো লাগিয়েছি সেই জায়গাগুলোর মধ্যেই কিন্তু আমি ব্লেন্ড করার চেষ্টা করছি, পুরো মুখে কিন্তু আমি জিনিসটা ছড়িয়ে দিচ্ছি না। তারপর যেহেতু এটা একটা হালকা মেকআপ করেছি আর ফাউন্ডেশন যেহেতু ইউজ করিনি, তাই এখানে কম্প্যাক্ট আমি ইউজ করেছি। লুজ পাউডারটা আমি এখানে স্কিপ করে গেছি। যখন খুব একটু হেভি মেকআপটা হয় তখন লুজ পাউডারটা ইউজ করা উচিত, আদারওয়াইজ কিন্তু কম্প্যাক্টে একটা কভার থাকে, তাই জন্য আমি ফাউন্ডেশন এখানে ইউজ করিনি বলে কম্প্যাক্টটা ইউজ করেছি। তো নেক্সট আমি চলে গেছিলাম ব্লাশারে। তো ব্লাশারের জন্য এখানে আমি মার্সের একটা ব্লাশার প্যালেট ইউজ করেছি। তো ওখানে তোমরা মানে অনেক রকম ব্লাশারের টোন পেয়ে যাবে, তারপর দুটো টোনের হচ্ছে কন্ট্রোর পেয়ে যাবে, দুটো হাইলাইটারের জন্য পেয়ে যাবে। তো একটা প্যালেটের মধ্যে এরকম থাকলে তো অবশ্যই আমাদের মন একেবারে ঝিঙ্গালালা হয়ে যায়। তো পুরো মেকআপটা আমি ব্লু হেভেনের মেকআপ সেটিং স্প্রে দিয়ে পুরো সেট করে নিয়েছি। নেক্সট এবার শুরু করব আমার আই মেকআপ। তো আই মেকআপের জন্য এখানে আমি ফেসেস কানাডার কাজলটা ইউজ করেছি। আইলাইনারের জায়গাটা লাইনার না ইউজ করে কাজলটা ইউজ করেছি, কারণ আজকের আই মেকআপটা একটু অন্যরকম করব, তাই আমি প্রথমেই লাইনটাতে ভালোভাবে কাজল ইউজ করে নিলাম। তো দেন এরপর একটা পেন্সিল ব্রাশ নিয়ে আমি এই দুটো কালার মিক্স করে ভালো করে আউটার কর্নার থেকে ইনার কর্নার ভালোভাবে হচ্ছে ব্লেন্ড করার চেষ্টা করছি, এজেস লাইনগুলো যাতে বোঝা না যায়। তো এরপরে আবার হচ্ছে আর একটা কালার নিলাম, নেওয়ার পর আবার হচ্ছে ওই এজেসগুলো যাতে না দেখা যায়, পুরো মানে এমনভাবে ব্লেন্ড করতে হবে জিনিসটা যাতে পরপর মানে কালারগুলো একটা অন্যরকম দেখতে লাগে। দেখো তোমরা নিজেই বুঝতে পারবে। তো এরপর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে জাস্ট লিডে হচ্ছে কিছুই ছিল না, মানে ব্রাশের মধ্যে হচ্ছে কোনো কালারই ছিল না, জাস্ট হালকা করে ওই জিনিসটাই আমি ব্লেন্ড করেছি, পুরো জিনিসটা একদম মার্চ হয়ে গেছে। তো নেক্সট আমি এখানে মাস্কারা ইউজ করছি, এটা সুইস বিউটির মাস্কারা। এখানে আমি ডবল কোট করে ইউজ করেছিলাম। তো এটা ডে মেকআপ বলে তাই জন্য আমি মাস্কারাটাই এখানে প্রেফার করছি, আইল্যাশেস এখানে ইউজ করিনি। তো তোমাদের যদি আইল্যাশেস পছন্দ হয় তো আইল্যাশ এখানে ইউজ করতেই পারো। তো লাস্ট ওয়ান এখানে লাভ আর্থের এই দুটো লিপস্টিক কম্বো আমি এখানে ইউজ করেছি। চলো লুকটা দেখে নিই।